এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব বিবর্তনের কৌশল সম্পর্কে। প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। এর প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী চার্লস ডারউইন। প্রাকৃতিক নির্বাচন এর প্রসঙ্গে বলেছিলেন, অনুকূল ভেদ বা প্রকরণযুক্ত জীব প্রকৃতির আনুকূল্য লাভ করে নির্বাচিত হয়। যুগ যুগ ধরে এরকম নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি হয়। একে সমর্থন করেছিলেন আলফ্রেড রাসেল ওয়ালেস। যখন এই প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি আবিষ্কার করেছিলেন ডারউইন, তখন বংশগতি, জৈব রসায়ন, কোষ বিভাজন সম্পর্কে তার বিশেষ কোনো ধারণা ছিল না। পরবর্তীকালে বিজ্ঞানের বিভিন্ন প্রকার অগ্রগতি হয়। এই অগ্রগতির ফলে নতুন নতুন তথ্য এবং তত্ত্ব আবিষ্কৃত হয়। ফলে প্রাকৃতিক নির্বাচন এর আধুনিক ধারণা ডারউইনের ধারণা থেকে অনেকটা পরিবর্তিত হয়ে যায়। তা ফার্স্ট, প্রাকৃতিক নির্বাচন কি বা কাকে বলে? প্রাকৃতিক নির্বাচন কি বা কাকে বলে? প্রাকৃতিক নির্বাচন একটি পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে পপুলেশনের অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়ে প্রজননমূলক সফলতা অর্জন করে এবং অধিক অনুকূল প্রকরণ সম্পন্ন অপত্য পপুলেশনে যুক্ত করে। ফলে পপুলেশনের অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তনের দ্বারা নতুন প্রজাতির সৃষ্টি হয়। এই ঘটনাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। তবে এর আধুনিক ধারণাটা একটু অন্যরকম। আধুনিক ধারণা হলো যে পপুলেশনের অনুকূল প্রকরণযুক্ত জীব এবং প্রতিকূল প্রকরণযুক্ত জীব দু রকমের জীব থাকে। অনুকূল প্রকরণযুক্ত জীব উন্নত অ্যালিল বহন করে, প্রতিকূল প্রকরণযুক্ত জীব অনুন্নত অ্যালিল বহন করে। এই উন্নত প্রকরণযুক্ত জীব যারা উন্নত অ্যালিল বহন করে, তারা অধিক সংখ্যক অপত্য উৎপন্ন করে, অর্থাৎ তারা প্রজননিক সাফল্য অর্জন করে। অর্থাৎ বর্তমান ধারণা অনুযায়ী ন্যাচারাল সিলেকশন অপারেটস থ্রু ডিফারেন্সিয়াল রিপ্রোডাকশন। এই বৈষম্যমূলক প্রজনন এর জন্য অনুকূল প্রকরণযুক্ত জীব তথা অনুকূল বা উন্নত অ্যালিলযুক্ত জীব অধিক প্রজননিক সাফল্য লাভ করে। ফলে পপুলেশনে অধিক উন্নত প্রকরণযুক্ত অ্যালিলের প্রাচুর্য ঘটে। ফলে পপুলেশনে
জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে। এই জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তনের ফলে নতুন প্রজাতির সৃষ্টি হয়। এটি হল প্রাকৃতিক নির্বাচনের আধুনিক ধারণা। এই ধারণার সপক্ষে দুটি উদাহরণ। একটি হল সিকেল সেল অ্যানিমিয়া। হিমোগ্লোবিন প্রস্তুতকারী জিনের দুটো অ্যালিল থাকে। একটি হল HbA, আরেকটা হল HbS। এটা হলো প্রচ্ছন্ন অ্যালিল, এটা প্রকট অ্যালিল। কোন পপুলেশন অনেক সময় এই প্রচ্ছন্ন প্রকৃতির অ্যালিলটি প্রাকৃতিক নির্বাচন লাভ করে। ঘটনাটা কিরকম? সাধারণত HbA এই যে অ্যালিল, এটা স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি করে, স্বাভাবিক আরবিসি। এই স্বাভাবিক আরবিসি সাধারণত অধিক সংখ্যক হিমোগ্লোবিন বহন করতে পারে এবং এদের আকৃতি গোলাকার চাকতির মতো, উভবতল চাকতির মতো। HbS এই অ্যালিল, এই জিনোটাইপ, এরা হচ্ছে কাস্তে আকৃতির আরবিসি। এরা কম হিমোগ্লোবিন বহন করে এবং এই ক্ষেত্রে লোহিত রক্তকণিকাটি সিকেল সেল কাস্তে আকৃতি ধারণ করে। এখন উল্লেখযোগ্য ঘটনা হল, এই হিমোগ্লোবিন যুক্ত লোহিত রক্তকণিকা প্লাজমোডিয়াম ভাইভাক্স নামক ম্যালেরিয়ার জীবাণুর দ্বারা সহজেই ধ্বংসপ্রাপ্ত হয়। আবার এই হিমোগ্লোবিন, এই আরবিসি যুক্ত যে লোহিত রক্তকণিকা, তাদের তীব্র রক্তাল্পতার জন্য মৃত্যু ঘটে। সেই জন্য আফ্রিকার ম্যালেরিয়া প্রবণ এলাকায়, যদিও এটা প্রচ্ছন্ন অ্যালিল, তথাপিও এই HbA HbS এই জিনোটাইপটির প্রাকৃতিক নির্বাচন ঘটে। এই জিনোটাইপটির প্রাকৃতিক নির্বাচনের ফলে এই যে HbS অ্যালিলটি, এটা কিন্তু পপুলেশন থেকে নিঃশেষিত হয়ে যায়নি, বরঞ্চ নির্বাচিত হয়েছে। এই যে নির্বাচন, এটা প্রাকৃতিক নির্বাচনেরই ফল। এছাড়া আরেকটি উদাহরণ হল অ্যান্টিবায়োটিক প্রতিরোধী অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন এর প্রাকৃতিক নির্বাচন। দেখা যায় কি, যক্ষা রোগের জীবাণু, দেখা যায় ব্যাসিলাস টিউবারকুলোসিস, এই যে টিউবারকুলোসিসের জীবাণু ব্যাকটেরিয়াটি সাধারণত রিফাম্পিন নামক অ্যান্টিবায়োটিক প্রতিরোধে, এই অ্যান্টিবায়োটিক প্রয়োগে ওই ব্যাকটেরিয়াটি ধ্বংস হয়। কিন্তু 1993 খ্রিস্টাব্দে দেখা গেল যে এই রিফাম্পিন অ্যান্টিবায়োটিকটি প্রয়োগ করেও যক্ষা রোগের জীবাণুকে ধ্বংস করা যাচ্ছে। প্রচুর লোক যক্ষা রোগে মারা যায়। এর কারণ হল
ওই যে টিউবারকুলোসিসের জীবাণু জিনটি রিফাম্পিং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়েছে। RPO-B এই জিনটি পরিবর্তিত হয়ে মিউট্যান্ট স্ট্রেন সৃষ্টি করেছে ওই টিউবারকুলোসিসের জীবাণু। ফলে এই মিউট্যান্ট প্রজাতি টিউবারকুলোসিসের জীবাণু, যক্ষার জীবাণু, ওই অ্যান্টিবায়োটিক রিফাম্পিং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়েছে। এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনটি নির্বাচিত হওয়ায় প্রকৃতির দ্বারা পরবর্তীকালে দেখা গেছে যে রিফাম্পিং অ্যান্টিবায়োটিক কোনো কাজ করছে না। এই মিউট্যান্ট প্রজাতিটি রিফাম্পিং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়েছে এবং সেটা প্রকৃতি দ্বারা নির্বাচিত। এই ঘটনাটিও প্রাকৃতিক নির্বাচনের একটি উল্লেখযোগ্য উদাহরণ। এবারে নেক্সট, প্রাকৃতিক নির্বাচনের প্রকারভেদ। প্রাকৃতিক নির্বাচনের প্রকারভেদ। প্রাকৃতিক নির্বাচন তিন প্রকার সাধারণত। এক হলো স্থিতিশীল বা স্টেবিলাইজিং, স্থিতিশীল প্রাকৃতিক নির্বাচন। দুই, অভিমুখ বা অভিমুখী প্রাকৃতিক নির্বাচন। তিন হলো ভাঙনমূলক প্রাকৃতিক নির্বাচন। স্থিতিশীল বা স্টেবিলাইজিং ন্যাচারাল সিলেকশন, ডাইরেকশনাল ন্যাচারাল সিলেকশন, ডিসরাপটিভ ন্যাচারাল সিলেকশন। এই তিন প্রকার প্রাকৃতিক নির্বাচন দেখা যায়। তো প্রথমে আসি স্থিতিশীল প্রাকৃতিক নির্বাচন। স্থিতিশীল প্রাকৃতিক নির্বাচন, যে প্রাকৃতিক নির্বাচনের ক্ষেত্রে কোনো পপুলেশনের একটি ফিনোটাইপের গড় মান বিশিষ্ট জীবের সংখ্যা এক জনু থেকে আরেক জনুতে বৃদ্ধি পায়। এর ফলে যে প্রাকৃতিক নির্বাচনটি ক্রিয়াশীল হয় তাকে বলা হয় স্থিতিশীল প্রাকৃতিক নির্বাচন। কোন ফিনোটাইপের গড়মান বিশিষ্ট জীবের এক জনু থেকে আরেক জনুতে বৃদ্ধি পাওয়ার মাধ্যমে ক্রিয়াশীল যে প্রাকৃতিক নির্বাচন তাকে বলা হয় স্থিতিশীল প্রাকৃতিক নির্বাচন। তাহলে ফার্স্ট হচ্ছে সংজ্ঞা, কাকে বলে, যেটা বললাম। এরপরে আছে এর বৈশিষ্ট্য। এর প্রথম বৈশিষ্ট্য হল এখানে প্রকরণের সংখ্যা খুব কম। এখানে গড়মান বিশিষ্ট জীবের সংখ্যা বেশি। এক, অর্থাৎ প্রকরণ কম। নাম্বার টু, প্রকরণ কম বলে অভিব্যক্তি খুব ধীর গতিতে ঘটে। অভিব্যক্তি অত্যন্ত ধীর। নাম্বার থ্রি, বিরাট কোনো পরিবর্তন না হলে পরিবেশে এটা কার্যকরী হয়। বিরাট পরিবর্তন না হলে কার্যকরী হয়, বিরাট পরিবর্তন না হলে কার্যকরী হয়।
এবার এর লেখচিত্রটা কিরকম? সাধারণত দেখা যায় যেমন এর ক্ষেত্রে দেখা যায় এদিকে সংখ্যা, পপুলেশনের সংখ্যা, এটা হচ্ছে ফিনোটাইপ বৈশিষ্ট্য, ফিনোটাইপ বৈশিষ্ট্য। এই যে লেখচিত্র, এই লেখচিত্রে দেখা যায় যে এদিকে হচ্ছে ফিনোটাইপের এইখানে এই পপুলেশনের ক্ষেত্রে দেখা যায় এই গড় মান বিশিষ্ট, এরকম এই গড় মান বিশিষ্ট, এই এটা হলো গড় মান, এই গড় মান বিশিষ্ট ফিনোটাইপ এর প্রাকৃতিক নির্বাচন ঘটে। অর্থাৎ ফিনোটাইপটি নির্বাচিত বৈশিষ্ট্য, এটা হলো ফিনোটাইপের নির্বাচিত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা কি? মাঝার বা মধ্যম মান নির্বাচিত। ফলে দেখা যায় এর ক্ষেত্রে এইটা নির্বাচিত হলে এদের সংখ্যা বাড়ে, ফলে পপুলেশনের শীর্ষটি সরু এবং সংকীর্ণ হয়। এই যে শীর্ষটি, দুই প্রান্তীয় মান নির্বাচিত হয় না, এই মধ্যম বৈশিষ্ট্য নির্বাচিত হয়। সুতরাং এই যে শীর্ষটি সরু ও কি হয়? সংকীর্ণ হয়, সংকীর্ণ হয়। এই হলো এদিকে সংখ্যা, এদিকে ফিনোটাইপ যা আগে লেখা আছে, কিন্তু এইটা নির্বাচিত হয় বলে এর সংখ্যা বেড়ে যায় দুই প্রান্তের দিক থেকে সরু এবং চাপা হয়ে। যেমন শীর্ষ সংকীর্ণ সরু হয়ে যায়, শীর্ষটা সরু হয়, মাঝখানটা সংকীর্ণ। এর উদাহরণ একটা, মানব সন্তানের জন্মকালীন ওজন সাধারণত 7.3 পাউন্ড এরকম। এটাই স্থিতিশীল নির্বাচনের দ্বারা নির্বাচিত হয়। কিন্তু এর কম 5.5 পাউন্ড বা 10 পাউন্ডের বেশি যদি হয়, দুই ক্ষেত্রেই কিন্তু চরম মান ওজন বিশিষ্ট অপত্য মারা যায়। আর 1996 খ্রিস্টাব্দে নেব্রাস্কা 49% সোয়ালো নামক পরিযায়ী পাখির মৃত্যু ঘটে। তার কারণ হলো এই যে সোয়ালো নামক পরিযায়ী পাখি অত্যধিক শীতে মারা যায়, এর কারণ হলো এই যে মাঝারি জাত সোয়ালো পাখির 3টে ভ্যারাইটি দেখা যায়। প্রথমটা দ্বারা প্রতিসম ডানা এবং লেজযুক্ত, আরেকটা হচ্ছে অত্যধিক লম্বা ডানা এবং অত্যধিক লম্বা লেজযুক্ত, আরেকটা হলো খুব খাটো ডানা ও খুব খাটো লেজযুক্ত। তা এক্ষেত্রে এই প্রতিসম ডানা ও লেজযুক্ত পাখিটি প্রাকৃতিক নির্বাচন দ্বারা নির্বাচিত হয়। অন্যান্যগুলি এই মাঝারি মানের ফিনোটাইপ বিশিষ্ট এই সোয়ালো পাখি নির্বাচিত হয়, অন্যান্যগুলো ধ্বংস হয়। এটা একটা এই গড় মান বিশিষ্ট ফিনোটাইপের নির্বাচিত উদাহরণ, স্থিতিশীল নির্বাচন উদাহরণ। নেক্সট আমরা যাব অভিমুখী বা ডাইরেকশন। নাম্বার 2,
অভিমুখী প্রাকৃতিক নির্বাচন। পপুলেশনের একটি ফিনোটাইপের উভয় প্রান্তের চরম মানে যে কোনো একটি যদি প্রাকৃতিক নির্বাচনের দ্বারা নির্বাচিত হয়, সেই ক্ষেত্রে তাকে বলা হয় অভিমুখী বা ডাইরেকশনাল প্রাকৃতিক নির্বাচন। আবার বলছি, কোনো পপুলেশন থেকে দুটোর চরম প্রান্তীয় মানের যে কোনো একটি নির্বাচনের দ্বারা, প্রাকৃতিক নির্বাচনের দ্বারা নির্বাচিত হলে যে ক্রিয়াশীল প্রাকৃতিক নির্বাচন, তাকে বলা হয় অভিমুখী প্রাকৃতিক নির্বাচন। এর প্রধান বৈশিষ্ট্য হল, নেক্সট বৈশিষ্ট্য হল, এখানে ফিনোটাইপের একটি চরম মান নির্বাচিত। ফিনোটাইপের একটি চরম মান নির্বাচিত হয়। নাম্বার 2, প্রকরণের সংখ্যা বৃদ্ধি পায়, প্রকরণ বেশি। নাম্বার 3, এই প্রকরণ বেশি হয়, দ্রুত কি ঘটে? দ্রুত অভিব্যক্তি ঘটে। নাম্বার 4, পরিবেশের বিরাট কোনো পরিবর্তন হলে এটা কার্যকরী হয়। বিরাট পরিবর্তন, পরিবেশের বিরাট পরিবর্তনে কার্যকরী হয় এবং এটা দীর্ঘকাল ধরে চলতে থাকে, তারপরে স্থায়িত্ব লাভ বা তারপরে স্থিতিশীল হয়। নেক্সট, এর লেখচিত্র কিরকম হয়? একটা সাধারণ পপুলেশন, এই একটা সাধারণ পপুলেশন, এখানে সংখ্যা, এখানে ফিনোটাইপ। এবার এই পপুলেশন থেকে হয় এই প্রান্ত নইলে এই প্রান্ত, যে কোনো একটা চরম মানের দিকে নির্বাচন কাজ করে। আমি ধরলাম এই দিকে, এই চরম মানের দিকে নির্বাচন কাজ করছে। এখানে আমরা ধরলাম বেটে, এই দিকটা হলো বেটে, আর এই দিকটা হলো লম্বা। উদাহরণ, এখানে এই দিকটা কাজ করছে, এই চরম মানের দিকে কাজ করছে, অর্থাৎ এই রাখ দিয়ে দিলাম। এটা হলো ফিনোটাইপের নির্বাচিত বৈশিষ্ট্য। ফিনোটাইপের নির্বাচিত বৈশিষ্ট্য, নির্বাচিত বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য কিরকম হয় দেখা যায়। এই যেটা, এটা ডান দিকে সরে যায়, অর্থাৎ